আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে একটা মানে নতুন টপিক, তার নাম হচ্ছে কি পেডিগ্রি অ্যানালাইসিস। তো এই পেডিগ্রি অ্যানালাইসিস জিনিসটা কি? পেডিগ্রি অ্যানালাইসিস করতে গেলে আমাদের কটা ছোট ছোট জিনিস প্রথমে মাথায় রাখতে হবে, সেগুলো আমি এখানে লিখছি। ধর এরকম বক্স দেওয়া হলো, ঠিক আছে? এই বক্সগুলোকে বোঝায় মেল। এবার এই সার্কেল যদি থাকে তাহলে তার নাম হবে হচ্ছে ফিমেল। এরম যদি সিম্বল থাকে তাহলে বোঝায় জেন্ডার আনস্পেসিফাইড। মানে ধর কখনো কোথাও বললো ধর 10টা বাচ্চা জন্ম দিয়েছে, এবার ছেলে না মেয়ে সেটা তো আমরা জানি না। নর্মালি এগুলো ধর কাদের জন্য হয়, মানে এগুলো হচ্ছে ধর কুকুর টুকুর এদের জন্য আমরা বলে থাকি যে 10টা বাচ্চা দিয়েছে। এবার ছেলে না মেয়ে সেটা আমরা জানি না। তো জেন্ডার স্পেসিফিক আনস্পেসিফাইড মানে হচ্ছে এটা। এছাড়া হতে পারে ধর এরকম কিছু দেখাতে পারে, এরকম বক্স তার সাথে এরকম ডট, তাহলে এটা থাকলে বুঝবি ওফ এটা কি করছে, তো ম্যাথ করতে শুরু করে দিয়েছে। যাক, মেটিং বিটুইন মেল অ্যান্ড ফিমেল এটা বোঝায়। আর যদি ধর এটার সাথে ডবল বন্ড টাইপেতে মানে ডবল দাগ দেওয়া থাকে, তার মানে বোঝায় মেটিং বিটুইন মেল অ্যান্ড ফিমেল, মানে ছেলে মেয়ের মধ্যেই মেটিং হবে কিন্তু হ্যাভিং ব্লাড রিলেশন। এই ধরনের রিলেশনকে আমরা কি বলি? কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজ। তো এই কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজটা আমরা দেখতে পাই তো অনেক সময়। তো ধর কাজিন সিস্টার বা এরকম কারোর মধ্যে সেক্সুয়াল মিটিং হয়েছে এবং তাদের বাচ্চা জন্মাচ্ছে, তো এইরকম ক্ষেত্রে হতে পারে। আর যদি কখনো এরকম ধর সিম্বল থাকে বা এরকম ধর যেটা কালার করা আর কি থাকতে পারে, এইগুলো যদি হয় তাহলে এদেরকে সবসময় বোঝানো হয় যে এগুলো ডিজিজড, ঠিক আছে, মানে রোগ হয়ে রয়েছে এরকম বোঝানো হয়। তো এইটা একবার আমি পজ করে বলবো সবাইকে একটু লিখে রাখ খাতার মধ্যে। তা আমি মুছে দিচ্ছি কারণ আমাদের তো এটা করাতে হবে পেডিগ্রি অ্যানালাইসিসটা। আচ্ছা লেটস সি। ধর তাহলে এইটা আর এরকম একটা সিম্বল দেওয়া হলো, এটা থেকে দেখাচ্ছে যে নতুন তাদের বাচ্চা হলো। প্রথম যে জন্মালো সে যদি ছেলে হয় এবং সেকেন্ড যে হয় সে যদি মেয়ে হয় তাহলে এরকম দেখানো হবে ডায়াগ্রাম। পরে ধর দেখানো গেল একটা ছেলে এবং মেয়ের ভিতরে বিয়ে হচ্ছে, হঠাৎ করে তাদের একটা মানে একটা বাচ্চা হলো, তো সে কিনা ডিজিজড দেখা গেল, ঠিক আছে? তাহলে এটা ডিজিজড। এরা কি ছিল? এরা কিন্তু নর্মাল ছিল, 1 2 দুজনেই নর্মাল ছিল। আর একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে ধর এরকমভাবে ধর দেওয়া এটার নাম্বার দেওয়া থাকলে ধর এরকম দেওয়া হতে পারে 3। আচ্ছা এটা তো দেখা যাচ্ছে না, আচ্ছা আমি একটু বেটার করে দেখাই তারা। ধর এরম দিল কোনো কারণে, ধর এরকম এই বক্স করেই দিল কিন্তু এখানে ধর 3 লেখা লাগলো, বা ধর এরম বক্স করে ধর 5 লেখা থাকলো, তার মানে আনএফেক্টেড, আনএফেক্টেড অফস্প্রিং যাদের জেন্ডার অবভিয়াসলি আনস্পেসিফাইড। মানে হতে পারে 10টা বাচ্চা হয়েছে যারা কারোর রোগ নেই এটা বোঝাচ্ছে। আবার এটাও হতে পারতো ধর এরম একটা আছে তার মধ্যে এরকম দেওয়া রয়েছে, দিয়ে লেখা আছে 5টা, ঠিক আছে? ধর দিয়ে লেখা রইলো 5 বলে, তার মানে কি 5খানা অ্যাফেক্টেড বা ডিজিজড অফস্প্রিং, মানে নতুন বাচ্চা হয়েছে তাদের,
যাদের জেন্ডার অবশ্যই আমরা জানি না বা আমাদের জানার দরকার নেই, আনস্পেসিফাইড। ঠিক আছে, তো এইগুলো আমাদের একটা কোয়ালিটি, কিন্তু এইটা এটা এটা এইগুলো সব লাগবে আমাদের। এরপর আমরা পেডিগ্রি অ্যানালাইসিস করাবো, এগুলো একটু লিখে নে আর স্ক্রিনটা পজ করে নিয়ে। তো এবার পেডিগ্রি অ্যানালাইসিস আমরা কটা দেখাচ্ছি, দেখ। ধর প্রথমে আমি একটা করছি, আমি ডায়াগ্রামটা আগে আঁকি, ওটাকে আগে দেখ। সেরকম হলে একটু এঁকেও নে। ধর এটা আর এটা নেওয়া হলো, ঠিক আছে। এইটাকে কালার করে দেওয়া হলো, মানে এটা পুরোপুরি, এটা তার মানে ফিমেলটা, তার মানে কি বোঝাচ্ছে, ফিমেল বোঝাচ্ছে কি, ফিমেল বোঝাচ্ছে কিন্তু এখানে যে ডিজিজড, তাই না। আমি শর্টে লিখে রাখলাম তোদের বোঝার জন্য, যদি প্রথমবার করছিস এরকম হিন্টে দেওয়া থাকবে না, হিন্টে একটু অন্যরকম থাকবে। তো এখান থেকে ধর এরম লাইন কটা বেরোলো, তার প্রথম জেনারেশনে একটা এরকম গোল, তারপরে জেনারেশনে ধর এরকম বেরোলো যে কিনা পুরো কালার করা, তার মানে এর একটা ডিজিজ আছে। আবার তারপরে দেখা যাচ্ছে যে সে একটা এরকম, এইরকম দেখা যাচ্ছে, একটু মুছে দিই। এবার এর ধর বিয়ে হলো কোনো অন্য একটা পার্সনের সাথে, নর্মাল মানুষ, নর্মাল একটা মানুষ, ঠিক আছে। তো এদের যখন বাচ্চা হচ্ছে তখন দেখা যাচ্ছে তাদের বাচ্চারাও সবাই সুস্থ। এরপর আর একটা ধর সেই জেনারেশনে ধর এনার অ্যাকচুয়ালি আর একটা কোনো ডিজিজড মহিলা সন্তান ছিল, মানে অবশ্যই ডটার ছিল, তার সাথে ধর একটা নর্মাল একটা মানুষের বিয়ে হলো, ঠিক আছে, যে ওদের সংসারের অবশ্যই নয়। তো তাদের মধ্যে দেখা যাচ্ছে এরম একটা হচ্ছে, একটা ধর এরকম কালারফুল একটা কোনো রোগগ্রস্ত একটা মানুষ দেখা যাচ্ছে, একটা ধর এরকম দেখলাম। তো এই ধরনের ডায়াগ্রাম যদি ধর থাকে, এটা এনসিআরটিতেও দেওয়া আছে। তো আমরা একটা জিনিস এখান থেকে দেখতে পাচ্ছি পরিষ্কার, দেখ এইখানে ডিজিজ ছিল বলে এই জেনারেশনে একটা ডিজিজ দেখা যাচ্ছে, এখানে একটা ডিজিজ দেখা যাচ্ছে। আবার মানে যখন একটা ডিজিজ থাকছে, এখানে ডিজিজ থাকছে, আমি সাদা মার্কিংটা করছি যে ডিজিজের জন্য, তাহলে ধর আমাদের তো ডিজিজ আছে না, তো ডিজিজ থাকার জন্য এই যে জেনারেশনটা তৈরি হলো, এই জেনারেশনের এ ভালো, এ ভালো, এই তো আমাদের জেনারেশনই না, এটা আউটার, এটাও আউটার, কিন্তু খারাপ মানে খারাপও পড়ছে, দেখ হিসাব মতো এই যে ডিজিজে পড়ছে, এইটা ডিজিজে পড়ছে। মানে প্রথম যে আমাদের অ্যানসেস্টাররা আসছে, ফার্স্ট অ্যানসেস্টারদের চারটে বংশে, মানে দুটো ছেলে দুটো মেয়ে, তার মধ্যে একটা ছেলে একটা মেয়ে, দুজনের ডিজিজড, এইটা হচ্ছে সেই ডিজিজড, এইটা আরেকটা হচ্ছে সেই ডিজিজড। তো এদের সাথে যারই বিয়ে হচ্ছে দেখা যাচ্ছে এখানে ডিজিজ হচ্ছে, এদের তো বিয়েই হয়নি, এর আর এর বিয়ে দেখা দেয়নি, তো এখানে কোনো রকম কোনো বংশ হচ্ছে না। এরা ধর ভালো ছিল, এদের দেখ সেই জন্য ভালো ভালো ছেলে মেয়ে হচ্ছে, হিসাব মতো কোনো চেঞ্জেস এখানে আসছে না। তো এই ধরনের যদি আমরা খেয়াল করে দেখি, যে ডায়াগ্রামটা যদি আমরা ফ্রেশ করে একটু এঁকে দিই তোদের জন্য, বোঝার জন্য যে কি হলো অ্যাকচুয়ালি কেসটা, তাহলে জিনিসটা দাঁড়ালো কি, যে আমার প্রথম জেনারেশনে যেমন থাকে, প্রথম জেনারেশন ধর আমাদের এরকম নেওয়া হলো, একজন কারোর ডিজিজ, তারপরে জেনারেশন ধর ফাঁকা। তাহলে এখান থেকে যখন প্রথম যেসব জেনারেশন পাচ্ছি, এইটা, এইটা, তারপর ধর আর একটা এইটা, এইটা ধর চারজনকে আমরা পেয়েছিলাম। তার মধ্যে দেখা যাচ্ছে মহিলাটার মধ্যে একটা মেয়ে ছিল, তার 4 নম্বর যে মেয়ে তার ডিজিজ হয়েছে, 2 নম্বর যার ছেলে সেও হয়তো ডিজিজ হয়েছে, সেকেন্ড যে ছেলে হয়েছিল তার ডিজিজ হয়েছে। এবার এদের আর লাস্ট দুজনের ধর বিয়ে দেওয়া হয়েছে, সরি এটা তো ছেলের সাথে হবে, তো এটা ধর বিয়ে হলো। তো যেহেতু এদের ডিজিজ ছিল এই দম্পতিদের মধ্যে, তাহলে এদের রেজাল্টটা কি দেখা যাচ্ছে, হয়তো এরকম হতে পারে, কালারফুল প্লাস, তার মানে এইটার ডিজিজ থাকলে এরও ডিজিজ থাকছে, এখানে ডিজিজ ছিল বলে এরও ডিজিজ আছে, এরও ডিজিজ আছে, তার মানে যে গ্রুপের মধ্যে ডিজিজ থাকে
তাদের যদি বিয়ে হয় তাহলে তাদের ডিজিজ হয়। এখানে তো কারোর ডিজিজ ছিল না, এই যে যেটা রাখছি এটার তো কারোর ডিজিজ নেই। দেখ সেই জন্য এখানে কি দাঁড়াচ্ছে, ধর আমি যদি দেখি এরম এরমভাবে ধর তিনটে দেখানো হলো, তো এর একটা দুটো তিনটে এরা সবাই ডিজিজ ছাড়া, আর এরা সবাই কিন্তু ডিজিজ। এই যে এই ফ্যামিলিটা ডিজিজ, এর যদি বিয়ে হতো তাহলে এও ডিজিজ হতো, এই ব্যাপারটা এরকম, বোঝা গেল? তো এইগুলোকে আমরা কি বলি, অটোজোমাল ডমিন্যান্ট ডিজিজ। এইটা তোদের টপিকে আছে, অটোজোমাল ডমিন্যান্ট ডিজিজ, এই ধরনের পেডিগ্রিটা, বোঝা গেল? তো পেডিগ্রি অ্যানালাইসিসে প্রথম একটা আমি করে দেখালাম, যেটাতে দেখা যাচ্ছে যে এটা অটোজোমাল ডমিন্যান্ট ডিজিজের একটা পেডিগ্রি। এবার ব্যাপার হচ্ছে এটা ছাড়াও আরও অনেক কিছু হতে পারে, তার জন্য আমরা একটুখানি একটা জিনিস একটু শেখাই, যে কার পর দাঁড়া এক মিনিট, কার পর হচ্ছে কে আসবে, মানে কাকে আমরা অটোসোমাল রিসেসিভ, এইসব এগুলো আসছে কোথা থেকে, এগুলো তো জানতে হবে আমাদেরকে। তো আমরা প্রথমে ধর লিখলাম অটোসোমাল ডমিন্যান্ট, মানে অটোসোমাল বলতে কারা, ধর এই যে 44A এই পার্টটা, XY এরা কিন্তু নয়, এদের রোগের কথা আমি বলছি না এখন, ঠিক আছে? এইটার কথা বলছি, 44A দিয়ে কি হবে। তো ডমিন্যান্ট বলতে কি, ধর একটাই যদি কখনো কোনো মানে ডিজিজ জিন থাকে, তাহলেই সে কী করবে, অন্য জেনারেশনের মধ্যে ডিজিজ ছড়িয়ে দেবে। তাই আগেরটা আমরা যেটা দেখালাম, আগের যে পেডিগ্রিটা দেখালাম এইরকমই হয়েছিল, যে জেনারেশনের মধ্যে কেউ ধর ডিজিজ আছে, সে বাকি জেনারেশনের মধ্যে এটা ছড়িয়ে দিচ্ছে। তাহলে এইটা হয়ে গেল আমাদের অটোজোমাল ডমিন্যান্ট। এছাড়া হতে পারে অটোজোমাল রিসেসিভ। এবার এই অটোজোমাল রিসেসিভটা কি, এইটা হচ্ছে যদি কোনো কারোর, মানে এটা ফিমেলদের অবশ্যই, টু ডিজিজড জিন উইল কজ ডিজিজ, মানে দুজনের সেক্সুয়াল ডিজিজ যদি থাকে, মানে ধর আমি ধরছি একটা ধর এক্স নর্মাল, একটা ধর এক্স, যেটা ধর আমি ধরলাম এরকম, ধর এইটাকে মার্ক করছি ডিজিজের জন্য, তাহলে সেক্ষেত্রে এইটা তার মানে যদি কখনো ধর ডিজিজ হয়ে যায়, তাহলে সেটা অটোজোমাল ডমিন্যান্ট হচ্ছে। এখন ধর এক্স ডট এই দুটোই যদি পাওয়া যায়, তবেই সেটা অটোজোমাল রিসেসিভের মধ্যে আসে। মানে তাকে দুটো জিনই এরকম, মানে বেকার, মানে ডিজিজওয়ালা জিন পেতে হবে, তবেই তার এই রোগটা হতে পারে। আর যদি একটা ভালো একটা খারাপের মধ্যেও রোগ দেখা যায়, তাহলে আমরা কি দেখব, সেটা অটোজোমাল ডমিন্যান্ট ডিজিজ, ঠিক আছে? আর একটা হতে পারে, সেটা হচ্ছে এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ। তো সেটা আমি করাচ্ছি, ওটা একটু অন্য কালার করে, এক্স লিঙ্কড রিসেসিভ। এইটা কখন হয়, এটা হতে পারে ধর এক্স ডট এক্স, এটা কি হচ্ছে নর্মাল, এক্স ডট এক্স ডট, তখন সে ডিজিজড, ঠিক আছে? আর ওপরেরটা একটু মুছে দিচ্ছি, তোরা একটু লিখে নিস। এবার ধর এক্স ডটের জায়গায় আমি ধরলাম এক্স আর ওয়াই রইল, ঠিক আছে? তাহলে এ কি নর্মাল একটা মানুষ, মানে এটা নর্মাল মেল, এগুলো কি ডিজিজ ফিমেল, এগুলো সব ফিমেলের কথা বললাম, এটাও ফিমেল এটাও ফিমেল, তাই তো? আর ধর এক্স একটা ডিজিজ বলা এলো, তাহলে সেই ছেলেটার ক্ষেত্রে কি হবে, অবভিয়াসলি সে ডিজিজড হয়ে যাবে, তাই না? তো এই ধরনের কোয়ালিটি যদি আমরা পাই, এইটা এইটা, তবেই আমরা বলতে পারি কি, যে সে একটা এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজের অধিকারী রয়েছে, বোঝা গেল? তো
এক্স লিঙ্ক রিসেসিভ এইভাবে হয়, তো ধর একটা কোনো জিন কোনো একটা পার্টিকুলার জায়গায় যদি ধর যায়, তারপরে সে কিন্তু এই মানে ধর এক্স লিঙ্ক রিসেসিভের ক্ষেত্রে একটা জিন খারাপ এলো মেয়েদের ক্ষেত্রে, তাহলে তার কোনো রোগ হবে না। দুটো জিনিসে খারাপ পেলো মানে ডিজিজ জিন পেলো, তাহলে অবভিয়াসলি সেই রোগটার ভাগিদার হবে। আর ছেলেদের কপাল এতটাই খারাপ যে তাদের ক্ষেত্রে কিন্তু সে যদি পুরো সব ঠিকঠাক পায় তাহলে সে নর্মাল, যদি সে একটা ডিজিজ জিন এক্সের পেয়ে যায় তাহলে কিন্তু সে অবশ্যই ডিজিজডই হবে, আর কারোর কোনো উপায় নেই। বোঝা গেল? তো এই 3 রকমের ডিজিজ আমাদের হতে পারে, এবং এই তিনটেরই আমি তোদের পেডিগ্রি এখনই করে করে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। আচ্ছা, প্রথম পেডিগ্রিটা একটু বড় করেই নয় এঁকে দেখাই। ধর এইরম দিল, এই দুটো কাপল, এদের প্রথমবার মিটিংয়ের জন্য একটা ছেলে নর্মাল, একটা ছেলে অবশ্যই ডিজিজড, একটা ছেলে ধর, একটা মেয়ে ধর এরকম নর্মাল, তারপরে আবার ধর একটা মেয়ে হয়েছে ডিজিজড, আবার একটা ছেলে হয়েছে ডিজিজ মানে নর্মাল। ঠিক আছে? তো এই ধরনের যদি আমাদের কেস হয় না, তাহলে কিন্তু এই জিনিসটা একটু অন্যরকম। দেখ খেয়াল করে, এখানে এ কিন্তু কেউ মানে আমি অন্য কালার দিয়ে বোঝাই বেটার হবে। আমি যদি ধর লাল দিয়ে দেখাই, এইটা এরা দুজনে কিন্তু কেউ ডিজিজ ছিল না, কারণ আমরা এটাকে রং করিনি। কিন্তু হঠাৎ করে দেখ এইখানে তার ডিজিজওয়ালা বাচ্চা জন্মেছে, এখানেও তার ডিজিজওয়ালা বাচ্চা জন্মেছে। তার মানে ডিজিজ না থাকলেও যদি পরের জেনারেশনে ডিজিজ হয়ে যায়, তাহলে একটা জিনিস আছে এটার মধ্যে কিন্তু স্কিপ হচ্ছে। তো স্কিপ যদি হয় কখনো কোনো জেনারেশন, মনে রাখবি স্কিপ যেখানেই হবে তাহলে সেই জায়গাটার আমাদের আগে এটা ফুলফিল করে দিই। ধর আবার যদি আমি দেখি যে এদের বাচ্চা হচ্ছে প্রথম, ধর এর বিয়ে দেওয়া হলো, না সরি, ধর এরা তো দুজনেই হিসাব মতো নর্মাল না, এ আর এ দুজনেই নর্মাল, কারণ আমরা তো কোনো রং করছি না। তো এদের বিয়ের ফলে দেখা যাচ্ছে বাচ্চা হলো, তার একটা ছেলের যে হলো সে ডিজিজ ছেলে, তারপরে এবার একটা মেয়ে হলো সে নর্মাল, তারপরে একটা মেয়ে হলো সেও নর্মাল। এই ধরনের সেকশানে কি দেখছি আমরা, অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি কি এটায়, সেটা হচ্ছে স্কিপ দেখতে পাচ্ছি, তাই না? স্কিপ। তো এই স্কিপ যখনই দেখতে পাওয়া যায়, স্কিপ থাকলেই মনে রাখবি এটা কি হবে, অটোসোমাল রিসেসিভ। অবশ্যই সেটা অটোসোমাল রিসেসিভ রোগ। তার কারণ দেখ, আমি আবার দেখাচ্ছি, এই যে প্রথম, দাঁড়া কালারটা চেঞ্জ করে দিয়ে নীল কালি দিয়ে দেখাই। এই যে প্রথম আমরা জেনারেশনে পেয়েছি প্যারেন্টদের, এদের মধ্যে কোনো রোগ ছিল না, এর মধ্যেও রোগ নেই, এর মধ্যেও রোগ নেই, এর মধ্যেও রোগ নেই, এর মধ্যেও রোগ নেই, এর মধ্যেও রোগ নেই। রোগ হচ্ছে কাদের, ধর এদের যখন সেক্স মিটিং হচ্ছে তখন একটা জেনারেশন রোগ হচ্ছে, আরেকটা জেনারেশন রোগ হচ্ছে, কিন্তু এটা তো আসার কথা নয়। আসছে মানে সে কোনো রকম অটোজোম থেকে ডিজিজ নিয়ে আসছে, যাদের মধ্যে একটা হয়তো অটোজোমের পেয়ার ছিল, বোঝা যায়নি, পরে হয়তো সেটা দেখা যাচ্ছে, তো সেই জন্য তাদের ডিজিজগুলো অ্যাকচুয়ালি ছড়াচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে এও নর্মাল এও নর্মাল, এদের মধ্যে দেখ আবার সেই ডিজিজওয়ালা লোক জন্মাচ্ছে, তার মানে একটা করে পেয়ার সে হয়তো, মানে একটা করে ধর এরকম এক্স জিন তার মধ্যে ছিল, আর একটাও ধর এক্স জিন ছিল, তো সেই জন্য সে তাহলে অটোসোমাল রিসেসিভ নয়। এবার তোর কোয়েশ্চেন হতে পারে তাহলে তো এটা এক্স এক্স লিঙ্ক রিসেসিভও হতে পারতো, এক্স লিঙ্ক কেন নয়? এক্স লিঙ্ক কাদের হয়, এক্স লিঙ্ক রিসেসিভ কাদের হয় একটা খেয়াল করে দেখ, এখানে ছেলে মেয়ে দুজনেরই হচ্ছে, এটাও ছেলের হচ্ছে, আবার ওই জেনারেশনের মেয়েরও হচ্ছে। তো ছেলে আর মেয়ে যখন দুজনেরই হয় তখন কিন্তু সে অটোসোমাল রিসেসিভ, সে কিন্তু কখনোই এক্স লিঙ্ক রিসেসিভ নয়। যদি তোরা কেউ ভাবিস সেটা এক্স লিঙ্ক রিসেসিভ হবে, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই না। তার কারণ কি, ছেলে মেয়ে দুজনের হতে পারে না। এটা হতো, কখন হতো তার একটা পেডিগ্রি আমি দেখাচ্ছি, এটা আগে একবার এঁকে ফেল, আমি সেরকম বললে একটু ক্লিয়ার করে এঁকেও দিচ্ছি আর একবার রিপিট করে, যে এটা অ্যাকচুয়ালি অটোজোমাল রিসেসিভের যে পেডিগ্রিটা হয় তার ডায়াগ্রামটা কেমন দেখতে হওয়া উচিত, মানে অলমোস্ট এরম টাইপের হওয়া উচিত, এবং খুঁজতেও হবে যে হ্যাঁ এরকমভাবেই আঁকতে হবে।
ধর এরকম পেয়ার যাদের কোনো ডিজিজ ছিল না, তাদের ফার্স্ট জেনারেশনের ছেলের কিছু হয়নি, পরের জেনারেশনে যেই ছেলে মানে সেকেন্ড যে ছেলে হলো তার মধ্যে ডিজিজ হলো, তারপরে একটা মেয়ে ছিল তার কোনো ডিজিজ হয়নি, তার একটা বিয়ে দেওয়া হলো, সেও নর্মাল লোকেরই ছিল, একটা মেয়ে আরও জন্মেছিল, তার দেখা গেল সেই আগের কাপেলদেরই তার মেয়েটার আবার রোগ হলো, আর যে ছেলেটা জন্মালো তার মধ্যে আবার কোনো রোগ হলো না। তো এদের আবার যখন ধর এদের তো কেসটা বুঝতে পারলাম যে ডিজিজ ছিল না, এরা সব প্রপার ছিল, এটাই তো রোগ হয়ে গেল। তো অবভিয়াসলি এইখান থেকে আমরা তাহলে আচ্ছা দাঁড়া, তোরা তো আঁকবি, তো আমি এরকম ফাঁকা রেখে দিলাম। তো এদের থেকে আবার দেখা যাচ্ছে এদের রোগ হচ্ছে, এরা রোগ, ঠিক আছে, এদের রোগ হয়েছে, এ আবার নর্মাল, এ আবার নর্মাল। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? অটোজোমাল রিসেসিভ। কারণ কি, এখানে ছেলেরও হয়েছে, এখানে মেয়েরও হয়েছে। অটোজোমাল রিসেসিভের কিন্তু ক্ষেত্রে অটোজোমাল রিসেসিভের ক্ষেত্রে ছেলে মেয়ে দুজনেরই হবে। শুধু ছেলের যদি হতো, মেয়েদের যদি স্কিপ করে যেত, অবশ্যই তাহলে আমরা এটাকে এক্স লিঙ্ক রিসেসিভই বলতাম। তো আমি একটা এক্স লিঙ্ক রিসেসিভও একই দেখাচ্ছি। এইটা আগে একবার টুকে নে, আর আমি মুছে দিচ্ছি, তোরা পজ করে নিয়ে টুকে নে অসুবিধা হলে। ধর এরকম একটা জেনারেশন তৈরি হচ্ছে, যার প্রথম জেনারেশনে কিছু হয়নি, তার পরের জেনারেশনে প্রচণ্ড রোগ হয়ে রয়েছে, আবার যে ছেলের, যা এটা কি হয়ে গেল, আচ্ছা, তার যে ছেলে হচ্ছে তাদের মধ্যে রোগ দেখা যাচ্ছে, যতগুলো ছেলে হচ্ছে অলমোস্ট রোগ দেখা যাচ্ছে। আর একটা ছেলে আমি ধরলাম নর্মাল আছে, কি আছে যাদের যা হচ্ছে, এর সাথে একটা মেয়ের বিয়ে দিয়ে দে, তখনও দেখা যাচ্ছে এদের যে জেনারেশন আসছে তার কিন্তু আলটিমেটলি ডিজিজ হচ্ছে। হয়তো পরের জেনারেশন আবার নর্মাল হতে পারে, কিন্তু ডিজিজ থাকলেই এর ওই ডিজিজ হবে। আর দেখ এখানেও কিন্তু আমাদের কি দেখা যাচ্ছে, এটা স্কিপ দেখা যাচ্ছে, কিন্তু এখানে বোঝাচ্ছে কি, শুধু ছেলেরা, মেলরা এফেক্টেড বেশি হচ্ছে। এবং এই ধরনের জিনিস তুই খেয়াল করে রাখবি, এই জিনিসটা অবশ্যই এক্স লিঙ্কড রিসেসিভেদেরই হয়। এক্স লিঙ্ক রিসেসিভ রোগগুলোই কিন্তু মেল অ্যাফেক্টেড হয়, ঠিক আছে। মেলরা কিন্তু কখনোই ওই তোর অটোজোমাল রিসেসিভের মধ্যে আলাদা করে হয় না, মানে ফিমেল যেখানে অ্যাটাক হচ্ছে তার মানে বুঝবি ওটা অটোজোমাল রিসেসিভ। এখানে তো ফিমেলরা অ্যাট্রাক্টিভ হয়নি, সব তো ডিজিজ তো সরাইনি এদের মধ্যে, তাহলে এরা অবশ্যই কি এক্স লিঙ্ক রিসেসিভ। এইটা হচ্ছে তাদের পেডিগ্রি অ্যানালাইসিস। বোঝা গেল? তাহলে আমি পেডিগ্রি অ্যানালাইসিসের টপিকটা এখানে ক্লোজ করছি। এবারে বাকি যদি আমরা পরের যে টপিকগুলো আছে, ধর অটোজোমাল রিসেসিভ রোগগুলো, সেগুলো আরেকটা স্লাইড বানিয়ে মানে আরেকবার একটা পাঠিয়ে দিচ্ছি তোদের।